মিল্লাতে ইল্লাল্লাহ এটা কবু রাসূলুল্লাহ দেন কোশ্চেন কার নামে তোরে বুকিং দিল তার খবর নিলি না জরুরি মশলা বুঝলি না খালি প্যাঁচ দিয়ে টাকা কামাই করলি দুদিন পরে পিটন এমন হবে রে আল্লাহ বুঝ দে কামিনে বলা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলিহি কাজেই এই কথাগুলোর সাথে এই আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের ভিতরে মানে ওনার বর্ণনার ভিতরে আরেকটা আলোচনা এটি সামান্য একটু রেখে দেই সেটা হলো যে পীরের দরবারে গেলে আমরা যে ওজিফাটা পেলাম সেটা হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এক ওয়াক্ত কাজা করা চলবে না তারপর কি করা লাগবে শেষ রাতে ওঠা লাগবে 2 রাকাত সালাতুল তওবা 2 রাকাত সালাতুল রহমত পড়ে আল্লাহর কাছে কাঁদতে হবে ওটা রহমত বন্টনের সময় ওই সময় তোমাকে রহমত করবে কে আল্লাহ তারপর ফজরের নামাজ আদায় করে আল্লাহর মহব্বতে ফাতিহা শরীফ পড়তে হবে কার মহব্বতে আল্লাহর মহব্বতে ফাতিহা শরীফ পড়তে হবে প্রথম সবকের আমল এগুলা আল্লাহর মহব্বতে ফাতিহা শরীফ পড়বেন কিভাবে প্রথমে কি আউযু বিল্লাহি মিনাশ শাইতান বিসমিল্লাহির রহমানির রহিম তারপর কি পড়বেন আস্তাগফিরুল্লাহ 7 বার বিসমিল্লাহর সহিত সূরা ফাতিহা 3 বিসমিল্লাহর সহিত সূরা ইখলাস 10 বিসমিল্লাহ 11 বার দরুদ এই চারটা মিলে হয় ফাতিহা শরীফ এটা ফজরে আর মাগরিবে নামাজের শেষে আল্লাহর মহব্বতে পড়তে বলছে পীরের মহব্বতে পড়তে বলছে আল্লাহর মহব্বতে আল্লাহর কোরআনের সূরা পড়তে বলছে সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বরে এটা হলো তরিকায়ে মুজাদ্দিদিয়া শেষ সত্তার এই সত্তারের ওজিফা যেটা আল্লাহ দিয়েছে এই ওজিফা অনুযায়ী তোমার সালেক গুনারে এই ওজিফাগুলো যেন করে এখানে ফাতিহা শরীফের পর খতম শরীফ আছে খতম শরীফটা কিভাবে আগে 100 বার দরুদ শরীফ পরে 100 বার দরুদ শরীফ মাঝখানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এইটুকু কতবার 500 বার আরো জোরে গাও কতবার এই 500 বার পড়তে হবে এটা কি কোরআনের আয়াত না পীরে বাপের ব্যাখ্যা দিছে কোরআনের আয়াত পীরে শিক্ষা দিল তাহলে কথাটা হলো কার আল্লাহর এজন্য বলা হয়েছে পীরে যা বলছে ওটা ফরজ মানা মুরিদের জন্য ফরজ কারণ ফরজ আমলের কথা বলছে তোমাকে ওটা মানা ফরজ না এই জন্য পীরের কথা মানা ফরজ এগুলা দৃষ্টিকোণ থেকে তো এখন খতম শরীফ পড়লেন খতম শরীফ পড়ার পরে জোহরে আসরে এগুলা সময়ে কি করলেন তোমার ভিতরে জিকির দেওয়া আছে রবের জিকির সব সময় আল্লাহকে স্মরণ করো নিঃশ্বাসের সাথে সুবহানাল্লাহ ওরা ওয়াদা দিয়েছে ভালো কাজের ওয়াদা দিল আমি ওদেরকে ক্ষমা করে দিলাম ওরা যেন আর গুনাহের কাজে না যায় আল্লাহ বুঝতে কামিন গাও তাহলে আমরা ভালো কাজের ওয়াদা দিয়ে আত্মা শুদ্ধির জন্য আল্লাহর কাছে ওয়াদা দিলাম পীরে ওয়াদা করে লাইনে তাহলে এখন তো নিয়ামত পাবেন এখন নিয়ামতের বেলায় নিয়ামত হচ্ছে না কেন কষ্ট হচ্ছে কেন তাহলে বোঝা যাচ্ছে আমাদের চলাফেরা ঠিক নাই যার কারণে আমাদের অসুবিধা হচ্ছে এই অসুবিধা নিয়ে যদি কবরে যাও তোমার পীরের বাপেও তোমারে বাঁচাতে পারবে না কাজে খবরদার আল্লাহর দিকে ঘোরো হকের পথে চলো হকের পথে সর্বদাই সংখ্যায় কম পাবেন সংখ্যায় কম থাকবে তাতে হকের কিছু যায় আসে না হক তার নিজের গতিতে চলে হক কারো গতিতে চলে না কারণ হক হলো আল্লাহর গতিতে চলে আর হক যেহেতু কারো গতিতে চলে না সেহেতু হকের পথে যারা থাকবে তারাও কারো গতিতে চলে না তারা আল্লাহর দিক নির্দেশনা ফলো করে পীরের কাছ থেকে ওজিফা পায় সে অনুযায়ী আমল করে মুর্শিদকে উসিলা করে আল্লাহর কাছে তারা সাহায্য চায় কিন্তু মুর্শিদের কাছে চায় না চায় কার কাছে আল্লাহর কাছে এগুলো বুঝতে হবে না বুঝে দূর থেকে যারা বলবে যে গেলে শিরক হবে বিদআত হবে ভণ্ডামি হবে এ শালা নিঃসন্দেহে শয়তানের বাচ্চা শয়তান নাউযুবিল্লাহ ফিনিশিং
কারণ দ্বীনের কাজে যারাই বিরোধিতা করেছে এটা আযাজিল ছাড়া অন্য কিছু নয়। কারণ আযাজিল একটা হুকুম অমান্য করেছে। আযাজিলের চাইতে খান্নাস আযাজিল হলো ওই সমস্ত মানুষ যে সমস্ত মানুষ দ্বীনের কাজে বিরোধিতা করে। আল্লাহ বুঝতে কামিন। এটাই বন্ধই থাকলো। এখন একটা সাহাবীর আলোচনা নিচ্ছানা করি ৫-১০ মিনিট। সেটা হলো হযরত ইমাম শরফুদ্দীন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি রুহানিতে আসা দিলে থাকে কিনা সাহাবীর জীবনী থেকে একটু জানা আসি। দরুদ পড়ো আল্লাহুম্মা